আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে আমরা সাধারণত বড় সংকট বুঝতে পারি তখনই যখন হাসপাতালের বারান্দা ভরে যায়, শিশুর কান্না টেলিভিশনের পর্দায় আসে, কিংবা রাষ্ট্র হঠাৎ জরুরি সভা ডাকে। তার আগে পর্যন্ত সব কিছুই যেন নিয়ন্ত্রণে থাকে। হাম রুবেলার সাম্প্রতিক সংকটও ঠিক তেমন এক বাস্তবতার সামনে নিয়ে এসছে। কয়েক বছর আগেও যে বাংলাদেশ টিকাদান কর্মসূচিকে উন্নয়ন সাফল্যের অন্যতম প্রতীক হিসেবে দেখাতো, সেই বাংলাদেশই এখন টিকার ঘাটতি, শিশু মৃত্যুর খবর, আতঙ্কিত পরিবার আর স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে। মজার বিষয় হলো, এই সংকট একদিনে তৈরি হয়নি। রাষ্ট্রগুলো সাধারণত হঠাৎ ভেঙে পড়ে না, ভাঙন শুরু হয় ধীরে ধীরে, অদৃশ্যভাবে। কোথাও দায়িত্বহীনতা, কোথাও সমন্বয়হীনতা, কোথাও রাজনৈতিক অগ্রাধিকার বদল, কোথাও আবার প্রশাসনিক উদাসীনতা। সব মিলিয়ে তৈরি হয় বিপজ্জনক ফাঁক। সেই ফাঁক দিয়েই প্রবেশ করে সংকট। বাংলাদেশের টিকা ব্যবস্থার ক্ষেত্রেও সম্ভবত সেটাই হয়েছে। একটা সময় গ্রামে গ্রামে টিকা দিন, রোগ প্রতিরোধ করুন স্লোগান ছিল উন্নয়ন রাষ্ট্রের সবচেয়ে সফল প্রচারণাগুলোর একটা। মায়েরা শিশুকে কোলে নিয়ে লাইনে দাঁড়াতেন, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দরজায় দরজায় যেতেন। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরত। কিন্তু রাষ্ট্র যখন অন্য সংকটে ব্যস্ত হয়ে পড়ে, যখন রাজনীতি পুরো প্রশাসনকে গ্রাস করে ফেলে, তখন নীরবভাবে দুর্বল হতে থাকে সেই পুরনো কাঠামো। কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়েই টিকাদান কর্মসূচিতে ভাটা পড়েছিল, কিন্তু বাংলাদেশে সেটি আরও গভীর হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার কারণে। আজ প্রশ্ন উঠছে, কিভাবে একটা দেশ, যে দেশ একসময় হাম নিয়ন্ত্রণের সফলতার গল্প বলতো, সেখানে আবার এত বড় ঝুঁকি তৈরি হলো? এই প্রশ্ন শুধু স্বাস্থ্য খাতের নয়, এটা রাষ্ট্র পরিচালনার প্রশ্ন। কারণ রাষ্ট্রের সক্ষমতা শেষ পর্যন্ত বোঝা যায় সবচেয়ে দুর্বল নাগরিককে সে কতটা সুরক্ষা দিতে পারে তার উপর। আর শিশুদের টিকা নিশ্চিত করা তো রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্বগুলোর একটা। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে রাজনৈতিক বিতর্ক সব কিছুকে গ্রাস করে ফেলছে। নির্বাচন, সংস্কার, ক্ষমতার লড়াই, রাজনৈতিক প্রতিশোধ, এসবের ভেতর স্বাস্থ্য খাতের মতো বিষয়গুলো ধীরে ধীরে নন গ্ল্যামারাস হয়ে পড়ে। অথচ ইতিহাস বলে সভ্যতাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে যুদ্ধ নয়, টিকা। স্মল পক্স যেটা নির্মূল করা হয়েছে একসময়, পোলিও নিয়ন্ত্রণ, শিশু মৃত্যু কমে যাওয়া, এসব মানব সভ্যতার নীরব বিপ্লব। কিন্তু আমাদের অঞ্চলে উন্নয়নকে এখনও অনেক সময় বড় বড় সেতু, ফ্লাইওভার আর মেগা প্রকল্প দিয়ে ঢাকা হয়, মেগা প্রকল্প দিয়ে মাপা হয়। শিশুর টিকা, পুষ্টি কিংবা প্রাথমিক স্বাস্থ্যসেবা এসব রাজনৈতিক পোস্টারে জায়গা পায় কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক এই কারণে যে এখানে শুধু টিকার ঘাটতি নয়, জিরো ডোজ শিশুর সংখ্যাও বেড়েছে। অর্থাৎ এমন শিশু যারা কোনো টিকাই পায়নি। এই শব্দ বা বাক্য শুনতে খুব টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ সামাজিক বাস্তবতা। কারণ যে শিশু টিকা পায় না সে সাধারণত দরিদ্র প্রান্তিক শহরের বস্তিবাসী কিংবা দুর্গম অঞ্চলের মানুষ। অর্থাৎ টিকার সংকট শেষ পর্যন্ত বৈষম্যের সংকটও। ঢাকার বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা সীমান্তবর্তী অঞ্চলে হাম দ্রুত ছড়িয়ে পড়ার খবর নতুন কিছু নয়। কারণ সেখানে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, পুষ্টিহীনতা বেশি আর তথ্য প্রবাহ সীমিত। রাষ্ট্রের চোখও সাধারণত সেখানে কম পড়ে। উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে প্রায়ই দেখা যায় শহরের অভিজাত অংশ ডিজিটাল রাষ্ট্রের সুবিধা পায়, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী এখনও পুরনো সংকটে আটকে থাকে। বাংলাদেশেও হয়তো সেই দ্বৈত বাস্তবতা আরও স্পষ্ট হচ্ছে। এই সংকটের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো জনবিশ্বাস। টিকা কার্যক্রম কেবল ওষুধের বিষয় নয়, এটা আস্থার বিষয়। মানুষ যদি বিশ্বাস হারায়, যদি মনে করে রাষ্ট্র দায়িত্বশীল নয়, যদি রাষ্ট্র ব্যবস্থার উপর আস্থা কমে যায়, তাহলে সংকট আরও গভীর হয়। বিশ্বজুড়ে এখন ভ্যাকসিন হেজিটেন্সি বা টিকা নিয়ে অনীহা বাড়ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, ষড়যন্ত্র তত্ত্ব, অজ্ঞতা সব কিছু মিলে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশেও এর প্রভাব আছে, কিন্তু আরও বড় প্রশ্ন হলো, রাষ্ট্র নিজেই কি যথেষ্ট প্রস্তুত ছিল? আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বাংলাদেশে হামের সংক্রমণ গত কয়েক মাসে বিপজ্জনকভাবে বেড়েছে এবং বহু জেলায় ছড়িয়ে পড়েছে। শিশু মৃত্যুর খবর এসেছে, হাসপাতালগুলো চাপে পড়েছে, সরকার জরুরি টিকা কর্মসূচি শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত দেরি কেন? রাষ্ট্র কি আগে ভাগে সতর্ক সংকেত দেখেনি, নাকি দেখেও গুরুত্ব দেয়নি? আমাদের এখানে প্রায় একটা সংস্কৃতি কাজ করে, সংকট না হলে নড়াচড়া না করা, যেন সব কিছু ম্যানেজ হয়ে যাবে। কিন্তু জনস্বাস্থ্য এমন একটা বিষয় যেখানে দেরির মূল্য ভয়াবহ। একটা শিশুর টিকা মিস হওয়া মানে শুধু একটা শিশুর ঝুঁকি নয়, পুরো সমাজের ঝুঁকি। কারণ হামের মতো রোগ অত্যন্ত সংক্রামক, একবার ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। এই প্রসঙ্গে আরেকটা বড় বাস্তবতা হলো রাষ্ট্রের অগ্রাধিকার। আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতিতে ঢুকে পড়েছি যেখানে প্রায় সব কিছু ক্ষমতার রাজনীতির অধীন। প্রশাসনের বড় অংশ ব্যস্ত রাজনৈতিক সংকট সামলাতে। ফলে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য পরিকল্পনা, টিকা সরবরাহ, ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা এসব পিছিয়ে পড়ে। অথচ একটা কার্যকর রাষ্ট্রের পরিচয় হলো রাজনৈতিক ঝড়ের মধ্যেও মৌলিক সেবাগুলো চালু রাখা। বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটা বড় শক্তি ছিল মাঠ পর্যায়ের নেটওয়ার্ক। পরিবার পরিকল্পনা কর্মী, স্বাস্থ্য সহকারী, স্থানীয় কমিউনিটি ব্যবস্থা, এসব মিলেই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা একসময় শক্তিশালী হয়েছিল। কিন্তু গত এক দশকে রাষ্ট্র যত বেশি কেন্দ্রীভূত হয়েছে, তত বেশি স্থানীয় কাঠামো দুর্বল হয়েছে। সব কিছু কেন্দ্র নির্ভর হয়ে গেলে মাঠ পর্যায়ের বাস্তবতা হারিয়ে যায়। টিকার সংকটও সম্ভবত সেই গভীর কাঠামোগত সমস্যার একটা প্রতিফলন। আরেকটি অস্বস্তিকর সত্য হলো, স্বাস্থ্য খাতের সংকট কখনো শুধু স্বাস্থ্য খাতের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা অর্থনীতি, শিক্ষা, এমনকি রাজনীতিকেও প্রভাবিত করে। একটা বড় মহামারী বা টিকা ব্যবস্থার ব্যর্থতা রাষ্ট্রের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করে। কারণ মানুষ তখন দেখতে শুরু করে রাষ্ট্র আসলে কি করতে পারছে আর কি পারছে না। আমরা অনেক সময় মনে করি প্রযুক্তি সব সমস্যার সমাধান, ডিজিটাল রেজিস্ট্রেশন, ডেটা, অ্যাপ, এসব গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু বাস্তবতা হলো টিকার মতো বিষয়ে শেষ পর্যন্ত দরকার মাঠের সক্ষমতা, মানবিক যোগাযোগ এবং ধারাবাহিক রাষ্ট্রীয় মনোযোগ। শুধু আন্তর্জাতিক সংস্থার সহায়তা দিয়ে স্থায়ী সমাধান হয় না, রাষ্ট্রকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। এই পুরো ঘটনায় আরও একটি বিষয় চোখে পড়ে, আমাদের জন আলোচনার সংকট। রাজনীতি নিয়ে টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা, দলীয় লড়াই, এসবের ভেতরে স্বাস্থ্য নিয়ে সিরিয়াস আলোচনা খুব কম। অথচ একটা শিশুর জীবন বাঁচানো কি ক্ষমতার রাজনীতির চেয়ে কম গুরুত্বপূর্ণ? হয়তো না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানবিক প্রশ্নগুলো দলীয় চশমায় দেখা হয়। এখন প্রয়োজন শুধু জরুরি টিকা কর্মসূচি নয়, বরং আত্মসমালোচনা। কোথায় ভুল হলো? কেন আগাম পরিকল্পনা ব্যর্থ হলো? কেন সরবরাহ ব্যবস্থা দুর্বল হলো? কেন প্রান্তিক জনগোষ্ঠী বাদ পড়ে গেল? কেন তথ্য ও বাস্তবতার মধ্যে এত ফারাক তৈরি হলো? এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে ভবিষ্যতে আরও বড় সংকট আসবে। বাংলাদেশের সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ, একদিকে রাজনৈতিক রূপান্তর, অন্যদিকে রাষ্ট্রীয় সক্ষমতা পুনর্গঠন। যদি এই সময়টাতে মৌলিক জনসেবাগুলো ভেঙে পড়ে, তাহলে জনগণের হতাশা আরও বাড়বে। কারণ সাধারণ মানুষ শেষ পর্যন্ত উন্নয়নের বড় গল্প নয়, নিজের সন্তানের নিরাপত্তা চায়। হাম রুবেলার এই সংকট তাই কেবল একটা স্বাস্থ্য সংকট নয়, এটা রাষ্ট্রের আয়নায় নিজেদের দেখার সুযোগ। আমরা কি এমন একটা রাষ্ট্র গড়ছি যেখানে রাজনৈতিক লড়াইয়ের মাঝেও শিশুর টিকা নিশ্চিত থাকবে,
নাকি এমন একটা বাস্তবতার দিকে যাচ্ছি যেখানে সব কিছুই প্রতিক্রিয়াশীল, দেরিতে শুরু হওয়া আর অস্থায়ী ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে থাকবে? ইতিহাস বলে সভ্যতার পতন অনেক সময় যুদ্ধ দিয়ে শুরু হয় না, শুরু হয় অবহেলা দিয়ে। ছোট ছোট অবহেলা, অদৃশ্য ভাগ। টিকার মতো একটি সাধারণ বিষয় তাই কখনো কখনো পুরো রাষ্ট্র ব্যবস্থার চরিত্র উন্মোচন করে দেয়। আর সেই কারণেই এই সংকটকে শুধু স্বাস্থ্য খাতের খবর হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি, বৈষম্য এবং ভবিষ্যতের গল্প। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।